ভাগ্যে ভাজ্যা পুণ্যে পুত্র। যদি পুরুষ মানুষ ভাগ্য ভালো থাকে তবে ভালো ভার্যা পায়। ভার্যা মানে কি? পত্নী পায়, পেতনি নয়, পেতনি নয়। শুধু এটা দাও ওটা দাও, এটা চাই ওটা চাই, এটা না হলে হবে না, আমার কথা না শুনলে এরা পেতনি। পত্নী হলো তারা যারা স্বামীর পথে চলে, স্বামী হলো তারা যারা আসামি নয়, যারা মায়ার আসামি নয়, যারা কলির আসামি নয়, যারা হলো জগৎ স্বামীর কৃষ্ণ ভজনকারী। তাদেরকে বলা হয় কি? ভাগ্যে ভাজ্যা। ভাগ্য ভালো থাকলে তবে ভক্তিমতী স্বামী অনুগামিনী পত্নী পাবে, যা স্বামীর বিরুদ্ধে কোনোদিন দাঁড়াবে না, স্বামীর আদেশ মানবে, স্বামীকে আদেশ করে। তবে তার স্বামীও সেরকম চুল্লুর দোকানে যায় না। ওরা সব আসামি। যারা চুল্লুখোর, যারা লটারি খেলে, জুয়া খেলে, যারা অসৎ সঙ্গ করে, অবৈধ নারীর সঙ্গ করে, এরা সব হচ্ছে আসামি। মায়া কর্তৃক, কলি কর্তৃক এরা বন্ধন। যারা ভক্তি ধর্ম, ন্যায় ধর্ম, নীতি ধর্ম মেনে চলে, অন্যায় করে না, গরিব তবু হাত পাতে না, কাউকে ভিক্ষা চায় না, সরকারের কাছেও না, কোনো মানুষের কাছেও না। নিজের দুঃখের কথা, দুর্বলতার কথা কাউকে বলতে নেই, কারো কাছে বলতে নেই যে আজ আমি খাই না, আমার খাবার জোটে না, এ কথাটা কাউকে বলতে নেই। বললে নিজেকে ছোট করা হবে, হীন করা হবে, দুর্বল হয়ে যাবে। হ্যাঁ, এরা হচ্ছে নীতিবান, নীতিবান পুরুষ। এদেরকে যে মেয়েরা, যে ছেলে মেয়েরা আশ্রয় করে জীবন যাপন করবে, তারা নীতিবান হবে। এই হাত পাততে পাততে ভিখারি বেনে যাবে, থালাবাটি নিয়ে ফুটপাতে বসতে হবে। এটা প্রবৃত্তি। যা করবে তাই তোমার প্রবৃত্তি হবে, সেইভাবে তুমি তৈরি। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, এই জন্য কি যে সচিমা বলছে কি আমার ছেলে ভাগ্যে ভাজ্যা, ভাগ্যবান ব্যক্তি, ভাগ্য ভালো পত্নী পায়, যাকে নিয়ে কোনো রঙ্গ হয় না, যাকে নিয়ে ভগবানের কাছে পৌঁছে যাওয়া যায়, ধর্মকর্ম করা যায়। পুণ্যে পুত্র। ভাগ্য ভালো থাকলে মিত্র পুত্র রূপে জন্ম নেবে, দুর্ভাগা হলে শত্রু পুত্র রূপে জন্ম নেবে। ভালো কাজ করো, ভগবানের নাম কীর্তন করো, জীবনে বড় না হও, কাউকে ঠকাবে না, কাঁদাবে না, মিথ্যে কথা বলবে না, তবে তুমি পারো, তুমি পুণ্যবান। নিজের জীবন দিয়ে পর উপকার করে, উপকার নিয়ে তার উপকার করে না, অপকার করে, এ ব্যক্তি নরাধম। যে ব্যক্তি উপকার করে, কারো কাছে উপকার চায় না, ওই ভাগ্যবান, ওই পুণ্যবান। ওর পুত্র কে হবে? বন্ধু। আগের জন্মে যে বন্ধু ছিল, সে পুত্র রূপে জন্ম নিয়ে বাবার সঙ্গে বন্ধুত্ব করবে, বন্ধু ভাবে পিতা পুত্রের জীবন কাটবে, কোনো অমিল নাই, কোনো অমত নাই। আর আগের বারে যা টাকা নিয়ে আপনি দেননি, বাটপাড়ি করেছেন, এ জন্মে সেই আপনার পুত্র হয়ে জন্ম নিয়ে বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে তার টাকা পয়সা জায়গা জমি ভোগ করবে। এই শত্রু পুত্র রূপে জন্ম নেবে, আর বন্ধু পুত্র রূপে জন্ম নেবে কিসে? ভাগ্যে, দুর্ভাগ্যে। তাই পুণ্য করো, যা হওয়ার হয়েছে, আগামীটা যেন ভালো। আজ পর্যন্ত হলো না, আজ থেকে চালু করো, আগামী কালটা যেন তোমার ভালো যায়। চুরি যদি করেছো তো মরেছো, আজ না হয় কাল জেলে ঢুকতে হবে। ফল কেউ নেবে না, তোমার কর্মের ফল তোমাকেই নিতে হবে। পুণ্য যদি করো আজকে, না হলে কালকে তুমি পাবেই বন্ধু রূপে, পুত্র রূপে। কেউ আমারে মা বলেন, কাঁদি নয়ন জলে, সারাটি জীবন কেঁদে কেঁদে
জীবন গেল ভেসে, কেউ আমারি মা বলে। আমার জীবন গেল ধসে, সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল ভেসে, সারাটি জীবন কেঁদে। 8টা ছেলে মেয়ে মরে গেছে, শশীমা বলছে 8টা ছেলে মেয়ে মরে গেল চোখের সামনে, জীবনটা আমার কেঁদে কেঁদে শেষ হয়ে গেল। তারপর একটা ছেলে হলো, তার নাম বিশ্বরূপ। সে আমাকে ছেড়ে সন্ন্যাসী হয়ে গেল। অদ্বৈত আচার্যের টোলে কি এমন পড়লো, কি এমন তার জ্ঞান হয়ে গেল, মাকে কাঁদিয়ে সন্ন্যাস দিয়ে নিল। আর এই একটা ছেলে পেয়েছি 10 নম্বরে। হ্যাঁ, এই 10 নম্বরে যে ছেলেটা পেলাম তার নাম নিমাই। সে আজকে মায়ের সামনে কুকুর নিয়ে আসছে। কেউ আমার মা বলে, কাঁদি নয়ন জলে, সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল ভেসে, কেউ আমার মা। বিধির লিখন কে করে খণ্ড, কে গুণা করিতে পারে, তিনি করায় যেমন করি তেমন, কে গুণা করিতে পারে। তিনি করায় যেমন করি তেমন, কেহ না করিতে পারে। তিনি করাই যেমন করি তেমন, কেহ না করিতে পারে। তিনি করায় যেমন করি তেমন, কেহ না করিতে পারে। কেউ আমারে মা বলে, কাঁদি নয়ন জলে, সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল ভেসে। কেউ আমারি মা বলি না, কাঁদে নয়ন জলে, সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল ভেসে। জীবন গেল ভেসে, জীবন গেল ভেসে, আমার জীবন গেল ভেসে, আমার জীবন গেল ভেসে। মা, মা, আমি নিমাই। কি এনেছি দেখো মা, কাকে এনেছি দেখো। তুমি আমাকে বলতে না মা, মানুষের উপকার করো, জীবের উপকার করো, জগতের কল্যাণ করো। করেছি মা, আমি এনেছি মা। এই দেখো, নয়ন ভরে দেখো কাকে এনেছি দেখো। বেরিয়ে যা, আমার চোখের সামনে থেকে তুই বেরিয়ে যা। নিমাই, আমাকে মা বলিস না, তুই মা বলার অযোগ্য। যে বাড়িতে কুকুর ঢোকে সে বাড়ি অপবিত্র হয়ে যায়। ওরে গোবর দিয়ে
গোবর জল দিয়ে নাতা দিতে হয়, সকালবেলা পবিত্র করতে হয়। কেন? রাত্রিবেলা ডাকিনী যোগিনী নাচে, পায়খানা করে, প্রস্রাব করে, তাই পবিত্রকরণ করতে হয়। গোবর দিয়ে নাতা দিয়ে সকালবেলা হরি নাম দিলি। তুই কুকুর আনলি আমার বাড়িতে, বাড়িতে ঠাকুর রঘুনাথজি আছে, কুলদেবতা। তোর বাবা জানলে কি করবে, লোকে শুনলে কি বলবে? তুই কুকুর নিয়ে ঢুকলি। মা, আমি বুঝতে পারি না মা, আমি জানি তুমি খুশি হবে, কারণ আমি তাহলে ভুল বুঝেছি মা। তুমি বলো আমি কি করব? এই কুকুরটাকে কি করব তুমি বলো। ফেলে দি, যা ওকে সুরধুনী গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দে, দিয়ে 3 বার গঙ্গা স্নান করবি, তারপর তুই আমার কোলে আসবি। ও মা, তোমার কথাই হবে মা, তোমার কথাই হবে। একে আমি গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দেবো, দিয়ে 3 বার গঙ্গা স্নান করে আমি তোমার কোলে উঠবো। কিন্তু মা, তুমি যেমন আমার মা, ওই কুকুর বাচ্চারও একটা মা আছে। ওকে যখন আমি গঙ্গার জলে ছুঁড়ে দেব, ওর মা তখন কাঁদবে। হা বাছা, হা বাছা বলে কাঁদবে। ওর মা গঙ্গার জলে ঝাঁপ দেবে। মা, তুমি যেমন আমার জন্য কাঁদছো, ওর মা কি কাঁদবে না মা? একটা পিপিলিকা, একজন দেবতা, মানব, দানব, হাতি, ঘোড়া, বাঘ, সকলের ভেতরে একই আত্মা। আমার বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ সবে একই কথা। এই গাছপালা, বৃক্ষ, লতা, কীট, পতঙ্গ সবার ভেতরে একই শক্তি। তোমার যেমন হৃদয়ে ব্যথা লাগে, কাঁটা ফুটলে পায়ে লাগে, কেউ বাক্য মানে জর্জরিত করলে বুক টন টন করে, তোমাকে কেউ দুঃখ দিলে তুমি যেমন অনুভব করো, তুমি কাউকে দুঃখ দিলে তার অনুভবটা কি করো? এই কলিকালের ভজন অন্য কিছু নয়। তুমি চোখের জল মোছো মানুষের, কাউকে কাঁদিও না। দুঃখ দূর করো, যা পারো দিয়ে, উপকার করে, কিন্তু তাকে কাঁদিও না, দুঃখ দিও না। কাঁদালে কাঁদিতে হবে, এ কথা কভু মিথ্যা নয়। এখন বলো মা, তাহলে আমি ওকে গঙ্গার জলে ফেলে দিই, ওর মাও কাঁদতে কাঁদতে ঝাঁপ দেবে। তোমার নিমাইকে যদি কেউ জলে ফেলে দেয়, তুমি কি করবে? বলো মা, তুমি কি করবে? তোমার নিমাইকে যদি কেউ না 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 তা হয় নাকি? আমি পারবো না, আমার নিমাইকে কেউ জলে। তাহলে কুকুর, একই মায়া, একই মমতা। একটা কুকুরের মা কুকুরের জন্য ছুটে, তার বাচ্চার জন্য ছুটে, তাদেরকে দুগ্ধ দান করে, আদর করে, চুম্বন করে, মানুষ তাই করে। তুমি কি করে বললে মা হয়ে যে ওকে আমি গঙ্গায় ছুঁড়ে ফেলে দিই? এই শিক্ষা যদি তুমি দাও, তাহলে জগৎ শিখবে কোথা থেকে? জগতে জানবে কি করে সত্যটা কোনটা? তাহলে আমি যাই মা। দাঁড়া, জানি না তোমার হৃদয়ে সরস্বতী দেবী আছেন কিনা।
এখনো লেখাপড়া করো না। তা তুমি যে জ্ঞানের কথাটা বললে আমার বুকে লেগেছে, কথাটা তুমি ঠিকই বলেছ। তোমার কষ্ট দেখলে যেমন আমি কাঁদি, তেমনি কুকুরটাকে জলে ফেলে দিলে ওর মা কাঁদবে, ওর ভাইরা কাঁদবে, ওর আত্মীয়রা কাঁদবে। ব্রাহ্মণে গৌবী হস্তিনী, এটা সমান ভাবে জানতে হবে। জীবের হৃদয়ে কৃষ্ণ অধিষ্ঠান জেনে তাকে প্রণাম কর, সবাইকে প্রণাম কর। এই জন্য যারা চালাক, হরিনাম শুনে শুনে চালাক হয়ে যায়, বুদ্ধিমান হয়ে যায়, তারা কি করে ওইখানে এখন যখনই ঢুকবে এই জায়গাটায় সেখানেই প্রণাম করে নেয়। চালাক তারা জানে এই যে সাধারণ নয় এই জায়গাটা, এখানে দেব দেবী যোগী ঋষি স্বয়ং ভগবান ভোলানাথ, যমরাজ এখানে বসে আছে, হরিনাম শুনছেন। তার এই আসনটা সামান্য জিনিস না, এটা বিড়ি খাবার আসন না। অনেকে বিড়ি নিয়ে আসেন বাড়ির থেকে, আবার অনেকে মালিক পক্ষ থেকে বিড়ি দান করে, আরাম করে হরিবাসরে বসে ছেড়ে দিল। না, আমি খেতে না বলবো না, কারণ অনেক কষ্ট করে নেশা ধরেছে, ওকে ছাড়া সহজ না। কিন্তু অনুরোধ রাখবো, এইটুকু সময় খাবেন না, যদি নেশা চটে যায় উঠে গিয়ে খেয়ে আসুন। আপনি নিতে এসেছেন, হারাবেন না। কিছু পাওয়ার জন্য এসেছেন, কৃপা, সেটা অন্যায় করে হারাবেন না। আপনার কল্যাণের জন্য এই বার্তা দেওয়া। যারা যারা এই অন্যায়গুলি করবে, প্রণাম করে বসুন, শ্রদ্ধা নিয়ে বসুন, ভালো লাগে থাকুন, না হলে প্রণাম করে চলে যান। যারা শুনছেন, যারা গ্রহণ করছেন, তাদের কাছে আপনি অপরাধী হবেন না। এখানে দেব দেবী পর্যন্ত আছে, স্বয়ং ভগবান তো আছেন, নাম রূপে আছেন, ভক্তি মহারানী তুলসী দেবী আছেন, ভক্ত বৈষ্ণব আছেন, সাধু দেবতা গন্ধর্ব কিন্নর, এই হরিবা তাদি বৃদ্ধি প্রণিপাতেন। নিজেকে বৃদ্ধি করতে গেলে, বড় করতে গেলে আগে প্রণাম, তারপরে সব কাম। আগে প্রণাম করতে হবে। তা ঠিক এই জন্য সকল জীবকে সমান জ্ঞানে দেখতে হবে। কারণ এই দেহটা ফ্যাক্টর নয়, এই নারী, এই পুরুষ, এই কুকুর, এই বিড়াল, এই মানুষ, দেহটাকে বলা আলাদা, আত্মা এক। এই হলো হরিনামের মহিমা, যেটা জানলে আপনি আর জীব হত্যা করবেন না, বেঁচে যাবে। না হলে আপনি মেরে খাবেন, আপনাকেও মেরে খাবে, একবারে সত্য। আমাদের একজন শাস্ত্র দেখে বলছে, জীব তো জীবের খাদ্য। মানে জন্ম যারা হয়েছে সবল যারা, তারা দুর্বলকে মেরে খাবে, এটাই তো নিয়ম। আপনি শাস্ত্র দেখেছেন, ঠিক বলেছেন। তাহলে এই কথা শাস্ত্রে লেখা নেই বলুন? তাহলে কি আমি যে ছাগল খাই তা ভুল করি? না না, ঠিক করে খান। আর আমি যে মুরগি খাই, অসুবিধা কি আছে? কোন অসুবিধা নেই, কেউ বলছে, কেউ বলে। তবে বাবা, পরের জন্মে যে তুমি ছাগল হবে, কালী মায়ের কাছে বলি কে হবে? এবারে তুমি বলি দিচ্ছ, টানতে টানতে নিয়ে যাচ্ছ, পরের বারে ও মুক্তি হয়ে তোমাকে টানতে টানতে নিয়ে যাবে, বলি দিয়ে তোমার বডিটা খাবে। কারণ আগের বারে তুমি খেয়েছো, এবারে তোমাকে খাদ্য হতে হবে। এখন তুমি দুর্বল, ও সবল। নিতাই গৌর। সে তখন বলে, ওরে বাবা, এটা তো জানা ছিল না, আমি জানি শুধু আমি খাবো, আমাকে কেউ খাবে না। বলে, খবরদার, তুমি খাবে, তোমাকে কেউ খাবে না। তাই কি কখনো হয়? রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে
রাধে গোপাল রাধে বলো গোবিন্দ রাধে গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে বলো গোবিন্দ রাধে বলো গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে বলো গোবিন্দ রাধে গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে গোবিন্দ গৌর হরি রাধে হরি বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে রাধে बोलो राधा रानी की वृंदावन बिहारी लाल की ওদিকের হলো কি না না কুকুরের কি হলো জলে পড়লো না কোলে থাকলো মা তাহলে কুকুরটার কি করব জলে ফেলবো জলে ফেলে দি না দাঁড়া হ্যাঁ ও বিচার করতে নেই দাঁড়ি হয়ে গেছে গোঁপ পেকে গেছে দাঁড়ি পেকে গেছে চুল পেকে গেছে তার মানে তার জ্ঞান হয়েছে না একটা বাচ্চা ছেলের যে জ্ঞান আছে সেটা 80 বছরেও তার জ্ঞান হয় এখন 85 বছরের বৃদ্ধ বৃদ্ধা ভগবানকে প্রণাম করে না আপনারা অবাক হবেন যে একটা ছোট ছেলে ভগবানকে প্রণাম করে স্কুলে যায় খবরের কাগজে দেখবে একটা কুমারী মেয়ে তিলক দিয়ে মালা পরে ঝোলা নিয়ে কলেজে গিয়েছে তাকে কলেজের প্রিন্সিপাল বাধা দিয়েছে যে এই পোশাকে আসা যাবে না সারা দুনিয়ার মানুষ এক হয়ে ধিক্কার দিচ্ছে ধর্ম পালন বন্ধ করতে হবে এ কি শিক্ষা কোন শিক্ষা আমরাও ওই দলের লোক বুঝি না আমরা ভাবি ওটা একটা মানে নাস্তিকবাদী তার জিনিস তার মা বাবা হয়তো এখনো তিলক দেয় না কিন্তু বাচ্চাটা দিচ্ছে কেন ওর জন্ম জন্মান্তরের সংস্কার নয়ে হবে 90 হয় না হলে নয়েও হবে যদি থাকে কিছু ভাড়ারে থাকে জন্ম জন্মান্তরের কিছু করা থাকে ওই পাবে ও সংসারের কেউ পাবে না সে 9 বৎসরের মেয়ে সে তিলক দেবে সে প্রসাদ পাবে 90 বৎসরের তার মা ঠাকুমা এখনো দীক্ষাটাও নেই তাহলে কি বুঝলে এটা মা বাবার রক্ত থেকে পাওয়া নয় আত্মার সংস্কার এ জন্মে যারা করছে কিছু ও পরজন্মে এই পুটলিটা তাতে যোগ হবে এবারে 90 পর্যন্ত করে মরে গেল হুঁচুট খেয়ে পড়ে গেল যেখানে পড়ে যায় মানুষ ওইখানে আবার ধুলো ঝেড়ে উঠে পড়ে এবারে যা করতে করতে হুঁচুট খেয়ে পড়ে যাবে মানে মরে যাবে পরের বারে ওইখান থেকেই চলা শুরু তাহলে কি করবো মা বল না বুঝে গেছি এই তোমার কথা শুনে আমি বুঝে গেছি তুমি বয়সও অল্প কিন্তু তোমার কথাটা বৃদ্ধের মতো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ও আমি যেমন কাঁদছি আমার যেমন কষ্ট হয় ওর মায়ের কষ্ট হবে ওকে জলে ফেলো না
গঙ্গায় ফেলো না। বলে তাহলে মা আমি কি করব? একে নিয়ে ঘরে থাকবো? না 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 না, ঘরে উঠবি না, ওরে সর্বনাশ, কুকুর নিয়ে ঘরে উঠবি? ঠাকুর সেবা পবিত্রতা সব বজায় রাখবি কি করে? যা। তাহলে কি করবো? তুই ওকে একটা ভালো জায়গায় রাখ। যাক, জলে ফেলতে হবে না, একটা ভালো জায়গায় রেখে যা, স্নান করে আমার কোলে আয়। আমি রান্নাঘরে যাচ্ছি, তোর বাবা এসে যাবে, ভোগ রান্না করছি, ভোগ মন্দিরে ঢুকবে। এখন আমি যাই, তুই যা, ওকে ভালো জায়গায় রেখে গঙ্গা স্নান করে। কারণ ভক্তমন্ডলী মায়েরা এখানে যারা আছেন, আপনারা কেউ বলবেন সংসারের মধ্যে সবচাইতে ভালো জায়গা কোনটা? বললে ভালো লাগবে যে আপনারাও জানেন কোন জায়গা। বাথরুম। এই সামনে বাবা বলছে, বলে ঠাকুর ঘর নাকি সবচাইতে। আপনারাও কি বলেন তাই? হাত তুলুন। নিতাই যাক, বলেননি বটে, কিন্তু ম দেখ প দেখ নাকি, তাই তো? সবচাইতে কোন জায়গা ভালো? ঠাকুর ঘর। আর সবচাইতে খারাপ ঘর? আর রান্না হবে? ছোকরা বলে কি রান্নাঘর, খাওয়া বন্ধ হয়ে যাবে। ওরে যেটা খারাপ ঘর সেটা হলো আমি যে ঘরে শুয়ে থাকি। বলে আপনি বললেন এই কথাটা কোন যুক্তিতে বললেন? ভেবে দেখুন, এবার মিলিয়ে দেন। যেই ঘরে আপনারা শুয়েন ওইটাই হচ্ছে খারাপ ঘর। যা নোংরা কাজ, নোংরা কথা, মিথ্যে কথা তো ওই ঘরে বলে। যা কিছু অন্যায় যুক্তি পরামর্শ ওই ঘরে করে। যেখানে মিথ্যে বলেন, রন্ধে রন্ধে পাপ প্রবেশ করে। এই জন্য ভেবে দেখো, যে রুমে শয়ন করে ওই রুম পবিত্র হতে হবে। পবিত্র মানে ধূপ ধুনো দিয়ে নয়, পবিত্র মানুষ যখন পবিত্র হবে সেই জায়গা পবিত্র হবে। কেন? যেখানে সাধু ভজন করে সেখানে সাধু মরে যাওয়ার পরেও লোকে প্রণাম করে। কেন করে? ও পবিত্র জায়গা। ও মানুষ পবিত্র ছিল, জায়গাটাকে পবিত্র করে গেছে, এলাকাটাকে পবিত্র করে গেছে, দেশটাকে পবিত্র করে গেছে। তাই মানুষ বৈষ্ণবের সাধু সন্তের সমাধিতে গিয়ে প্রণাম নিবেদন করে। কিন্তু আমাদের শ্মশানে হাজার লোক মরে গেছে, আমার বাপ ঠাকুর দাদা মরে গেছে, আমিও মরে যাব, ওখানে কেউ প্রণাম করতে যায় না। বরং ওখানে গেলে লোক এসে কাপড় জামা ধোয়ে, আর সমাধির কাছে যেতে গেলে কাপড় জামা ধুইয়ে যেতে হবে। ও ফিরে এসে কাপড় জামা ধুতে হবে না, স্নান করতে হবে না, ওটা শ্মশান নয়। এই জন্য মানুষের কর্মই মহানতা। হ্যাঁ, যে ঘরে আমরা থাকি সেটাকে ঘর করে ফেলেছি, মন্দির বানাতে পারি। কারণ আমরা কেউ দেবতা নয়, আমরা সব ভূত, আমরা সব মিথ্যেবাদী, জুয়াচ্চোর, লম্প। এই জন্য আমরা যেখানে থাকি সেটা অপবিত্র জায়গা। হ্যাঁ, এটা ঠিক বলেছেন, এটা ঠিক বলেছেন যে মন্দির, যেটা প্রতি বাড়িতে মন্দির আছে যদি থাকে, তাহলে ওই জায়গা অবশ্য পবিত্র। কারণ যতটুকু যে জানে, মন্দিরে গিয়ে চোখের জল ফেলে কৃষ্ণ নাম করে, ভগবানের পুজো করে, ওই জায়গায় মিথ্যে কেউ বলে না, ঝগড়া কেউ করে না। যতটুকু সময় মানুষ মন্দিরে থাকে, শান্তিতে থাকে, শান্তির বাণী বলে, মন্ত্র উচ্চারণ করে, হরি বল বলে, হরি বল, হরি বল। দেখুন জায়গার তফাৎ দেখুন। কেন পবিত্র এই জায়গা, কেন আর জায়গাটা পবিত্র নয়? আমরাই নোংরা করেছি। নোংরা হয় না, নোংরা করা। বলো রাধা রানী কি জয় হো। আচ্ছা, আপনারা রসগোল্লা খেয়েছেন কি? কাঁচা গোল্লা রসগোল্লা আমি খেতে পারি না,
কিন্তু মানে পয়সা নেই, কিন্তু দেখে দেখে যাই। যখন কাঁচের গ্লাসের ভেতরে সাজানো আছে না, দেখলেই লোভ জাগে, কিন্তু হয় না, খাওয়া হয় না। তাই যাই হোক, এখন আলমারিতে কি সুন্দর সাজানো আছে, কাঁচাগোল্লা, রসগোল্লা, তারপর নানা রকম সব মিষ্টির নাম তো আছে। বলুন তো, পরের দিন মিষ্টি কিনে এনে আপনি খেলেন, তারপর যেখানে দিলেন, কি ভেবে হাসলো আমি বুঝতে পারিনি। এ লোক তো সেই লোক, কালাকাঁদ মিষ্টির দোকানের কালাকাঁদ খেয়ে এক মানুষ ওই ফাঁকা জায়গায় বাহ্য করেছে আর কি, করার পরেই এরকম নাক কাপড় দিয়ে, আর সেই মল মানে পায়খানা, সে তখন কথা বলছে, ভাই চুপ, নাক খোল, কাপড় ফেলা। কেন? বলে আমি যে এই যে নোংরা হয়ে গেলাম, কে করলো নোংরাটা? আমি তো আলমারির ভিতরে ছিলাম। লোকে দেখে আহারে বাহারে বলতো, আমাকে এই নোংরা দুর্গন্ধ কে করলো? বলুন কে করলো? মিষ্টি আলমারি থেকে বেরিয়ে আসছে, মানুষ কিনে নিয়ে গিয়ে গপ গপ করে জামাই ষষ্ঠীতে, এরা তো কীর্তন বন্ধ করে দিল জামাই ষষ্ঠী, বলে যেতে হবে, খেতে হবে। কি খেলো জানে? 2-3 দিন ধরে খেলো। খাওয়ার পরে কি হলো? সেই কাঁঠাল, সেই আম আর আছে? এখন তাকেই দেখে, আর সে তখন বলছে, আমি তো ছিলাম ভালো দোকানে, আমাকে এই পচা করলো কে? মানুষের পেটের ভিতরে গিয়েই তো আমার এই খারাপ অবস্থা, তাহলে আমাকে খারাপ বানালো কে? আমি বললে দোষ হবে, আপনারাই বলুন। আমরা, তার নাম ছিল সন্দেশ, রসগোল্লা, কাঁচাগোল্লা, কি সব নাম বললেই রস এসে যায় জিভে। এখন তাকে দেখেই এই দুর্দশা কে ঘটালো? মানুষ। তাহলে মানুষের ভেতরে গিয়ে সন্দেশ আর সন্দেশ নাই, সে মল হয়ে গেল, নোংরা হয়ে গেল, দুর্গন্ধ হয়ে গেল। তাহলে মানুষের ভেতরটাই নোংরা। এই নোংরা মানুষ যেখানে যাবে সেই স্থান নোংরা হয়ে যাবে, ওর সঙ্গ যে করবে সেও নোংরা হয়ে যাবে। আর যারা গুরু কৃপা লাভে এই ভেতরটাকে পবিত্র করতে পেরেছে, প্রতিদিন সন্ধ্যা প্রদীপ দেয় ভেতরে, এটা মোমের বাতি নয়, তেলের বাতি নয়, ভক্তির বাতি, শ্রদ্ধার বাতি। প্রতিদিন নাম জপ করা, প্রতিদিন তাকে স্মরণ করা, প্রণাম করা, এটা হচ্ছে ভেতরের সন্ধ্যা প্রদীপ। বলতে বলতে বলা হয়ে গেল ভালো কথাটা। মানুষ এত উঁচুতে উঠতে পারে যদি সে কর্মটা ভালো করে। দেবতা যা না পারে একজন মানুষ তা পারে। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। একজনা মানুষ লাখো মানুষকে শান্তি দিতে পারে যদি শান্তিময় দেবতা ভগবানের চরণে কেউ শরণাগতি হতে পারে, তবে তার আর দুঃখের শেষ না। এমন দুর্লভ মানব পাইয়া কি কর ভাবনা, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। এমন দুর্লভ
দুর্লভ মানব পাইয়া কি করো ভাবনা কেহ এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ এবে না ভজিলে যশোদা সুত সদমে পড়িবে ক্লাস দেবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে এবে না ভজিলে যশোদা সুত সদমে পড়িবে ক্লাস ইবি না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে জীবন নিত্য জানো সার তাহে নানা বিধ বিপদ ভার জীবন অনিত জানো তাহে নানাবিধ বিপদ ভার হরিনাম আশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে হরিনাম আশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে হরিনাম আশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজ হরিনাম আশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে মন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা দেব এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ এমন দুর্লভ মানব দেব পাইয়া কি করো ভাবনা কেহ এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা